শুনছেন না? গোটা বাংলাদেশের মধ্যে 116 জন আলেমের লিস্ট করেছিল দুদুকের অফিসে পাঠানোর জন্য। ওলামায়ে কেরাম এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুর্নীতি করে, এরা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, এরা মানুষকে ধোঁকা দিয়ে অর্থ নেয়। আল্লাহ পাকের কারিশমা, আপনি ষড়যন্ত্র আর চক্রান্ত করবেন দিল্লিতে বসে, আসমান ওয়ালা এর মোকাবেলা করবে আসমান থেকে। কালা মানিক চেয়েছিল বাংলার জমিনে 116 জন আলেমের বিচার হবে, আসমানেরা ফয়সালা করছেন তোর কাঁঠালের বিচি বের করে বাংলার জমিনে দেখানো। এই জন্য ভাই অতীত থেকে শিক্ষা নিতে হবে, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা আসলেই লাফানো যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের কোথাও কথা বলেননি যে তোমাকে ক্ষমতা দিয়েছি বিধায় যেই কোরআনকে মাইনাস করবে, এটা কোনো সময়ের জন্য হতে পারে না। এই জন্য ভাই সকলের কাছে অনুরোধ, কোরআনুল কারীমকে সামনে রাখবো তো ইনশাআল্লাহ। কোরআনকে যদি সামনে রাখি, বেলালের মতো গোলামজাদা গোলাম থেকেও আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়া কবরে নেবেন। যদি কোরআনকে সামনে রাখি, আল্লাহ পাক উসমান ইবনে আফফানের মতো সংবাদ দিয়া জান্নাতে সুসংবাদ দিয়া জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিবেন। যদি কোরআনকে যদি সামনে রাখি, তো আল্লাহ তাআলা আমাকে আবু বকরের মতো সম্মান আর ইজ্জত দিয়ে আল্লাহ পাক কবরে নিয়ে জান্নাতে সুসংবাদ দিবেন। আর যদি কোরআনকে যদি মাইনাস করে পিছনে যদি রেখে দেই, তো কারুন আর হামানের মতো আমাকে বেইজ্জতি হয়ে কবরে যাইতে হবে। এই জন্য ভাই ছোট্ট পরিসরে কথা, কোন দল মত নির্বিশেষে আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম হতে চাই। কি বলেন? হ্যাঁ, আমরা একথা বলতে চাই, মালিক যে কোরআন দিয়া আমাদেরকে মুসলমানিত্ব দিয়েছেন, এই কোরআনকে মাইনাস করা যাবে? এই কোরআনকে বাদ দেওয়া যাবে? এই কোরআনকে সামনে রাখবো কি রাখবো না বলেন? এই জন্য ভাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ একটাই, এই জিন্দগি একদিন খতম হয়ে যাবে। এই জিন্দগি থেকে একদিন আমি আপনি সবাই চলে যাব, কিন্তু এই দুনিয়াতে যে সামান্য কিছু কাজ করেছিলাম, এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কি দিবেন? সুখময় জান্নাতের ঠিকানা দিবেন। এই জন্য ভাই আসুন, আমার আপনার জিন্দগির মধ্যে মালিক যে বিধান দিয়েছেন, মালিক যে হুকুম দিয়েছেন, বলেন না এই হুকুমগুলা পালন করা দরকার আছে কি নাই? বলেন না আজকের থেকে যে যে দল করেন কোনো আপত্তি নাই, কোনো আফসোস নেই, আপনার ভালো লাগে আপনি করেন, কিন্তু মুসলমান হিসেবে, ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনার কাছে আবদার করব 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, শিক্ষিত ছিলেন না, কিন্তু মালিকের কাছে এত দামি হয়েছেন যে মালিক মরুভূমির প্রান্তর থেকে উঠায় নিয়ে এসে মসজিদে নববীর মুয়াজ্জিনের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। এই জন্য ভাই বহু মানুষ পৃথিবীতে ছিল যারা কোরআনকে মানবার কারণে ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ ছিল সম্মানিত হওয়া সত্ত্বেও, ক্ষমতাবান হওয়া সত্ত্বেও কোরআনকে মাইনাস করবার কারণে বেইজ্জতি আর লাঞ্ছিত হয়ে কবরে চলে গেছে। এই জন্য ভাই আপনাদের কাছে পায়ে হাত রেখে ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে, বন্ধু হিসেবে একটা কথাই বলতে চাই, আমার আপনার সামনে রমজানুল মুবারক মাস আসছে। আমার পাশে বসা আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক, যার অক্লান্ত পরিশ্রম আর মেহনতে আজকে কারিগর পাড়া যেখানে অন্ধকার ছিল আল্লাহ পাক আলোর ব্যবস্থা করেছেন, যেখানে হাফেজে কোরআনের কদম চলে, যেখানে ওলামায়ে কিরামের কদমে পদারণ চলে, যেখানে রাত দিন কোরআনুল কারীমের তেলাওয়াত চলে, আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বারাকা দান করে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সম্মানিত হাজিরিন, কমে বেশি আপনারা আমাকে সবাই চিনেন। আপনাদের কাছে অনুরোধ একটাই, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবার জন্য আসি নাই, থাকতে চাইলেও পারবো? এই জন্য ভাই সমাধান আমাকে কোরআন থেকে নিতে হবে। কোথায় থেকে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ শুধু মুসলমানের জন্য নাজিল করেছেন? বলেন কোন কাফের যদি কোরআনকে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করছেন করেন নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ভাই রাষ্ট্রের সমাধান দিব কি দিয়ে? বলেন না কি দিয়ে? যেদিন এই রাষ্ট্রে কোরআনের বিধান আসবে, মানুষ সম্পদকে রাস্তায় রেখে ঘরে আরামে ঘুমাইতে পারবে। আর যতদিন পর্যন্ত কোরআনের সংবিধান কোন রাষ্ট্রে কায়েম না হবে, ততদিন পর্যন্ত নিজের সম্পদ কষ্ট করে অর্জন করা সত্ত্বেও নিজের জীবনের প্রতি ঝুঁকি, সম্পদের প্রতি ঝুঁকি নিয়ে রাতের বেলা রাত দিকে বসে থাকতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাষ্ট্রনায়ক। আচ্ছা বলেন তো, ওনার এরকম চেয়ার কয়টা ছিল? বলেন। ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। তিনি কাজ করতেছিলেন, হারিকেন জ্বালাইয়া, বাতি জ্বালাইয়া। হঠাৎ করে যখন তিনি ওখানে বসে যখন সালাম দিয়েছেন, হঠাৎ করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাতিটাকে নিভাইয়া দিয়েছেন। নিভাইয়া দেওয়ার পরে তখন বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আসলাম কিছু কথা বলবার জন্য। প্রথমে জিজ্ঞাসা করেছে, আমার কাছে আসছো রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে নাকি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে? তো বলেছে, আমার ব্যক্তিগত কথা নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বাতিটা নিভাইয়া দিয়েছেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনি বাতিটা নিভাইয়া দিলেন, অন্ধকারে কথা বলবো কিভাবে? বলল, শোনো, এই বাতির ভিতরে যে তেলটা পোড়া আছে, এটা রাষ্ট্রীয় টাকার তেল। সুবহানাল্লাহ। যদি রাষ্ট্রীয় কথা নিয়ে আসতে, রাষ্ট্রীয় আলো জ্বালাইয়া রাষ্ট্রীয় কথা হতো। যেহেতু ব্যক্তিগত কথা নিয়ে আসছো, যার কারণে রাষ্ট্রীয় এক আনা পর্যন্ত আমার জন্য জায়েজ নেই। যারা রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ মনে ভক্ষণ করছেন, বলেন কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? হাসরের ময়দানে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মায়া একদিন ত্যাগ করতে হবে। এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে আমরা চলে যাব, কিন্তু যাবার পূর্বে আমার আপনার জিন্দেগির যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো অবশ্যই মালিকের কাছে মাপ চেয়ে নেওয়া দরকার। কি বলেন? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো মুসলমান হননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ও আল্লাহর রাসূল, আমি তওবা করে কালিমা পড়তে চাই। আমি কালিমা পড়লে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন কিনা? এই জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা? নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীরে ডাক দিয়া বলে, ওয়াহশী রে, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই মাফ করে দিবেন। এই কালিমাওয়ালা এত বড় দয়ালু মেহেরবান আল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের এই কথা শুনলেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমানওয়ালা আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা আমানা, যদি কোনো ব্যক্তি, ইল্লা মান তাবা, কোনো ব্যক্তি তওবা করে, আমানা ঈমানের সাথে। কিসের সাথে ভাই? ঈমানের সাথে। ঈমানের সাথে। ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং ঈমান আনয়ন করবার পরে যদি নেক আমল করে, সৎ কাজ করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তওবা করার পূর্বে যে কবিরা গুনাহগুলো করেছিল, এই বান্দা তওবা করার পূর্বে যে জিনাগুলো করেছিল, এই বান্দা তওবা করার পূর্বে যে অপরাধগুলো সংগঠিত করেছিল, এই বান্দা তওবা করার পূর্বে রাতের অন্ধকারে যত অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, যত বড় বড় গুনাহগুলো করেছে, আমি আল্লাহ পাক কি করব? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তওবা করবার পর যখন ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাআলা ওই বড় বড় গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তো বলেন, আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ পাক কেমন করে মাফ করবেন? গোয়াকে এই বান্দা জিন্দেগিতে কোনোদিন গুনাহই করেন নাই। আল্লাহ পাক এমন নয়, আমাদের মতো এমন নয়। একজন ব্যক্তিকে 10 টাকা উপহার দিয়েছি, অর্থাৎ বিপদে সহযোগিতা করেছি, 30 বছর পর বলেছি, ভুলে যাস না 30 বছর কিন্তু 10 টাকা দিয়েছিলাম। কি বলেন? আল্লাহ পাক এমন নয়। আল্লাহ পাক বান্দা কেমন ভাবে মাফ করে দেন, গোয়াকে জিন্দেগিতে কোনোদিন গুনাহই করে নাই। এই জন্য ভাই আসুন, আমি আর আপনি যে জাহান্নামের কিনারায়, কথাটা মনে আছে তো?
যে জাহান্নাম আমাকে আপনাকে সরতে হবে, জাহান্নামের কাছ থেকে সরে আসতে হবে। কিন্তু জাহান্নামে মানুষ যাচ্ছে কিসের কারণে? এক নম্বর কারণ হলো, যখন জাহান্নামীরা জাহান্নামের কিনারায় যাবে তো ফেরেশতারা বলবে, তোমরা জাহান্নামের কিনারায় আসছো কেন? এই জাহান্নামে তোমরা যাচ্ছ কেন? তো তখন এই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে কি ছিলাম না? নামাজে ছিলাম না। ও দোস্ত, যারা এ কথা বলো, পীরের দরবারে ঘুরো, মাজারে মাজারে ঘুরো, আরে কথা বলো, পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ও দোস্ত, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতিমাতি আনকিরি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি তোমার নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে কাকে বলেছেন বলেন তো? সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিজাত টুকরা মেয়েকে বলছে, ইয়া ফাতিমাতি আনকিরি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, নবীতে কথা বলতে পারতেন, ফাতেমা তোর নামাজ রোজা লাগবে না, তুই কোনো মতো পর্দায় করে চল, হাসরের ময়দানে আমি নবী তোরে সুপারিশ করে জান্নাতে নিব, এ কথা বলেছেন? ও দোস্ত, বলেন না যে নবী সরকারে দো আলম, দুনিয়াতেও পাওয়ারফুল, হাসরের ময়দানেও পাওয়ারফুল, আল্লাহ হবেন বিচারক, নবী রহমত হবেন উকিল। এই উকিল যদি সুপারিশ যদি নিজের মেয়ের ব্যাপারে যদি এই কথা বলে, ফাতেমা তুমি তোমার নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে বলেন না আমি আর আপনি ল্যাংটা বাবা কেন, যত বাবারই মুরিদ হই না কেন, কাজে লাগবে? বলেন লাগবে? কত সুন্দর সুন্দর ভাষায় বলে, কে কে যাহবি আহিরে ছোট আরহশিরাই দরবারাইয়া, বলেন না? বলে কি ডাকে কি ডাকে না? ও দোস্ত, যে ডাকের মধ্যে ঢাক ঢোল পিটায়, একটা কথা মনে রাখো, আরে একজন বেগানা বেহায়া একজন নারী কথা বলতেছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আচ্ছা বলেন তো, খাজা যখন গান গাইছিল ওর 14 গোষ্ঠী জন্ম হয়েছিল, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোথাও তো আমরা খুঁজে পাইনি যে তিনি কোনোদিন গান গেয়েছেন। একটার দোতলা নিয়ে দেখেন মাজারে মাজারে বসে বসে কত রকমের গান গায়। ও দোস্ত, একটা কথা মনে রাখবেন, যতগুলা মাজার আর বাজার আছে দেখবেন মাজারের মাঝখানে লাল শালক টাঙানো আছে, লাল পতাকা টাঙানো আছে, আছে না নাই? বলেন না, আছে না নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিপজ্জনকের চিহ্ন হলো লাল চিহ্ন, লাল কাপড়। দেখবেন সবচাইতে সরকারি রেল ট্রেনের মধ্যে রেলগাড়িগুলা বলেন না কোথাও থামানো ঠিক আছে কি? কোথাও কিন্তু থামাই না, স্টেশন ছাড়া। হঠাৎ করে যদি ইন্ডিয়ান দাদার দেশের ট্রেনটাও যদি বাংলাদেশের ভিতরে ঢুকে, আর বলেন না ছোট ছোট দুইটা বাচ্চাও যদি লাল কাপড় নিয়ে যদি দাঁড়ায়া যায়, বলেন না দাদার দেশের ট্রেনটাও থামাইতে বাধ্য কিনা? বলেন না? ও দোস্ত, যদি লাল শালুকের কারণে যদি আন্তর্জাতিক মানের ট্রেনটাও যদি দাঁড়ায় যায়, লাল শালুকের কারণে দেখবেন যেখানে ভাঙা আছে ওখানে লাল নিশান টানায় দেওয়া আছে। একজন গান গায় কয়, লাল নিশান উড়াইয়া দে আমার ছাড়িয়া দে, লাল নিশান উড়াইয়া দে আমার ছাড়িয়া দে, হরমপুরে যাব আমি বাবার দরবারে। বাংলাদেশ শুধু বাবা মা নাই, ইন্ডিয়া খালি মা বাপ নাই। কি বলেন? কথা বলেন না কেন? সুরেশ্বরী, রাজারবাগ, দেওয়ানবাগী, শম্ভুবাগ, এনাদপুরি, আপনাদের যেটা আছে এটাও দেখেন, সব জায়গায় বাবা। সলেমান শাহ বাবা, গনি শাহ বাবা, সব বাবা। মা কই? ইন্ডিয়াতে যান, সরস্বতী, কালী পূজা যা আছে সব মা বাপ, একটাও নাই। এই জন্য ভাই লাল নিশান উড়ায় দিছে। যখন এই দলের লোকরা যখন যাবে, একদিন হঠাৎ করে দেখি মানিকগঞ্জের লোক গান গাইতেছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন করবে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। কি বলেন? বাঁচবে তো? হ্যাঁ, আমাদের কওমি অঙ্গনের একজন বলছেন এরকম ভাবে, কিরামান কাতিবিন পাইবে যেই দিন তোরা ছিলি যারা মানিকগঞ্জের লোক, জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। কথা ঠিক কিনা? এইবার বাবার দরজা লাল নিশান উড়ানো আছে, আছে না নাই? লাল পতাকা বিপদের সংকেত নাকি সুসংকেত? বলেন বলেন, বিপদের সংকেত। এইবার যারা বাবার আস্তানায় ঘুরেছেন, বাবার দরবারে গিয়েছেন, বাবারে কদম মুসি করেছেন, বাবারে সিজদা দিয়েছেন, আর বলেছেন বাবা ছাড়া আমার আর কেউ নাই, ওই বাবাও কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ
আমি নিজেই তো বিপদে আছি, ওরে বাঁচাবো কেন? সমস্ত মুরিদরা ডাক দিয়া বলবে, বাবা আমরা তো আপনার অনুসারী ছিলাম, আপনি আমাদেরকে বাঁচানোর কথা বলেছিলেন, কথা বলেছিলেন আমার কাছে আয় আয় আয়, সব কিছু দিয়া দে, আর বিনিময় কিছু লাগবে না, জান্নাতের টিকিট পাইয়া যাবে। এইবার বাবা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ পৃথিবীতে নিয়ম অনুসারে সবচাইতে বিপদের কারণ ছিল লাল নিশান। ও বাবা, ও আল্লাহ, আমি বাবা হিসাবে তো বিপদে ছিলাম, এটা ওদেরকে বুঝাইছি। আমার আস্তানার মধ্যে লাল একটা পতাকা টানায় দিয়েছিলাম সবচেয়ে বড় করে, কারণ আমি সবচেয়ে বিপদগ্রস্ত, ওরা কিন্তু বুঝে নাই। ওদেরকে ছেড়ে দিলে দুনিয়ার পেট আমার চলতো না। আপনাদেরকে বাস্তব কথা বলি, আপনাদের সুলেমান আস্তানা আছে না? একদিন মাগরিবের নামাজ পড়তে গেলাম, কিন্তু যে মাজারের খাদেম, যার হাতে চাবি কাঠি সব কিছু, মাগরিবের আজান হয়ে গেছে, দেখলাম উনি সুন্দর করে ঘরের ভিতরে ঢুকে সিটকিটা আটকায় দিল। অত বড় মসজিদের মধ্যে মাত্র 7 থেকে 8 জন মুসল্লি নামাজ পড়ে বের হয়ে চলে গেল, খাদেম কই?